আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসির ইন্ডেক্স ঠিক এই মুহূর্তে ঘড়িতে 12টা 8 মিনিট। এই মুহূর্তে ডিএসসির ইন্ডেক্স 6.55 ইন্ডেক্স কমে 6 পয়েন্ট কমে 5887তে অবস্থান করছে। এই মুহূর্তে মার্কেট ব্রেথ দেখেন ডাউন ট্রেন্ডের শেয়ারই বেশি জায়গা দখল করেছে। 183টা 148টা মার্কেটে হচ্ছে যে পজিটিভ অবস্থায় আছে, নিউট্রাল অবস্থায় আছে 18। তাহলে নিউট্রাল এবং এটাকে যদি ধরেন তাহলে এইটা মিলে আবার ঠিক আছে মার্কেট, এইটা একটু নেগেটিভ। এখন চলুন দেখে যে ফান্ড কোথায় ঢুকতেছে। ফান্ড আজকেও ইন্স্যুরেন্সে ফান্ড ঢুকতেছে কিছু। সবচেয়ে ভালো অবস্থানে আছে ইন্স্যুরেন্সেই ফান্ড ঢুকতেছে। যেগুলো ইন্স্যুরেন্স বেড়েছিল সেই ইন্স্যুরেন্স থেকে কিন্তু ফান্ড বের হচ্ছে। যেগুলো বেড়েছিল কোনগুলা খেয়াল আছে? সেই ইন্স্যুরেন্সগুলা থেকে একটু স্বাভাবিক কারেকশন হবেই। তো ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু সবচেয়ে ভালো হচ্ছে, আমরা ইন্স্যুরেন্স সেক্টরকেই প্রায়োরিটি দিব। চলুন ইন্স্যুরেন্স সেক্টরের যে কয়টি স্টকস ভালো আছে সকালে ওই কয়টি স্টকস দেখব। টপ 20তে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা আগে সেইগুলা দেখে আসি। এখানে শার্প ইন্ডাস্ট্রিজ দেখেন একটা তৈরি করলো আজকে। এই কয়েকদিন ভালো ট্রেন্ড থাকতে থাকতে আজকে মনে হচ্ছে এখানে এসে একটা সেল প্রেশার তৈরি করলো। হ্যাঁ, এখানে একটা সেল প্রেশার তৈরি করেছে। শার্প ইন্ডাস্ট্রিজ আজকে একটু স্লো আছে। নেক্সট ডেতে যদি আবার ঘুরে যায়, এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি। বাট এই যে এখানে দেখেন, এইটা খেয়াল করলে আবার এখান থেকে আস্তে আস্তে প্রফিট বুকিংও হতে পারে। সো শার্প ইন্ডাস্ট্রির চিত্রটা আজকে একটু ভিন্ন। আজকে অবজারভেশনের বিষয়, এটা দেখে আজকেই সিদ্ধান্ত নেওয়া যাবে না, আজকে অবজারভেশন করতে হবে। কালকে হয়তো বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠতে পারে, দুই রকম চিত্রই হতে পারে। মার্কেটের কন্ডিশনটা এখন খুবই দোলাচল একটা জায়গায়। এরপরে এসআইপিএলসি একটা ভালো অবস্থানে আছে, যেহেতু আগেই অনেক বেড়েছে এসআইপিএলসির দিকে আমরা আর যাব না। এই যে সোনারগাঁ মাঝে একদিন বলেছিলাম যে সোনারগাঁ আবার নতুন করে বাড়বে, দেখেন এই মাঝে কিন্তু কয়দিন সোনারগাঁ আর বাড়েনি। আজকে হঠাৎ করে আবার সোনারগাঁ লিড নিল। এভাবে ভালো স্টকস আসলে পোর্টফোলিওতে টার্গেট নিয়ে গোছাইলে কয়দিন পরে তার রেজাল্ট পাওয়া যায়। এই যে সোনারগাঁ, সোনার বাংলা ইন্স্যুরেন্সটা কিন্তু এই যে টেক্সটাইলের ভিতরে কালকে কি বলেছি, সোনার বাংলা ইন্স্যুরেন্সটা মাত্র রেডি হচ্ছে। এই যে গ্রাফের অবস্থা দেখেন, সোনার বাংলা ইন্স্যুরেন্স নির্দ্বিধায় আপনারা এখন এন্ট্রি নিতে পারেন। এরপর এখন সবচেয়ে ছোট ছোট যেগুলা শেয়ার মাত্র রেডি হচ্ছে, এই শেয়ারগুলোকে আপনারা বেশি এন্ট্রি নেবেন। এরপরে ইআইএল দেখে আসি চলুন। সোনার বাংলা ইন্স্যুরেন্স আপনারা কিনেন, এখান থেকে ইনশাল্লাহ প্রফিট পাবেন। কয় টাকা প্রফিট পাবেন? মিনিমাম 4 টাকা এখান থেকে প্রফিট পাবেন। এই 42 টাকা রেটে কিনেন, 46 টাকা পাবেন। এরপরে যদি আরও ভালো হয় তাহলে আরও ভালো পাওয়ার সুযোগ আছে। এই যে ইআইএলটা দেখেন আজকে এইখানে একটা হায়ার হাই ক্রিয়েটের একটা জায়গায়, এই যে এখানে দেখেন হায়ার হাই ক্রিয়েট করে উপরে চলে যাবে। এটাও 4 টাকা 5 টাকা 40 টাকার মতো এই ট্রেন্ডে হয়তো পেয়ে যাবেন। তাহলে ইআইএল আপনারা কিনতে পারেন। আজকে একটা শেয়ার খুব ভালো করেছে নিটোল ইন্স্যুরেন্স। নিটোল ইন্স্যুরেন্সটা দেখেন, নিটোল ইন্স্যুরেন্সটা দেখেন আজকে হল্টেড হয়ে গেছে। এরপরে আরেকটা ইন্স্যুরেন্স ভালো করতেছে, ইস্টার্ন ইন্স্যুরেন্সটা দেখেন। ইস্টার্ন ইন্স্যুরেন্স অনেক দূর তুলেই যে সেল প্রেশার দিয়েছে, এটা হচ্ছে যে একটা ক্লোজিংয়ের সময় যদি এটা কভার না দেয় তাহলে এটা আবার খারাপ সাইন। এরপরে আমরা দেখব ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখব। ইউনিয়ন ইন্স্যুরেন্সের ভালো করার সম্ভাবনা আছে, বাট এই যে এখানে একটা দেখেন, এই যে এই জায়গাটা ক্রস করে যদি উপরে উঠে যায় তাহলে খুবই ভালো। হিস্টোগ্রাম পজিটিভ অবস্থানে আছে, এমএসিডিও পজিটিভ অবস্থানে আছে। এইটাকে কভার করে উপরে উঠে চলে যেতে হবে। এই 57 যদি ক্রস করে তাহলে এখান থেকে 10 টাকা গ্যাপ দিতে পারে, এই একটা স্টকস। এরপরে আমরা দেখে আসব প্রভাতিটা দেখে আসি চলুন। আমরা যেটা ওই যে প্রভাতিটা এখান থেকে
70 টাকা যদি চলে যায় তাহলে এখানে অ্যাভারেজ করে রাখলে 65-66তেও যদি আসে আমার মনে হয় যে ও সুইং দিয়ে আবার আরেকটা প্লে হবে, কারণ এখানে প্লে হয়েছে কারেকশন ছোট হওয়ার যা হয়ে গেছে, এখান থেকে আবার আরেকটা সুইং আশা করা যায়। তাহলে কেনার মতো স্টকস পাওয়া যাচ্ছে কোনটা? সোনার বাংলাটাই আর ইআইএলটা। এরপরে পিপলসটা দেখে আসি চলুন। পিপলস ইন্স্যুরেন্স এই যে একটা ব্যারিয়ারের অবস্থায় আছে, এটা দরকার নেই। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। কন্টিনেন্টালি যে একদিন বাড়ার পরে এই ডোজি গ্রাফ দিন শেষে ক্লোজিংয়ে কি করে, এটাই যে 2-3 টাকার একটা গ্যাপ আছে। এর মধ্যে কালকে মনে হচ্ছিল যে প্রগতি ইন্স্যুরেন্সটা ভালো হবে, দেখে আসি প্রগতি ইন্স্যুরেন্সটার কি অবস্থা। লোড হচ্ছে, নেট একটু স্লো আছে, দেখে আসি প্রগতি ইন্স্যুরেন্স। এর মধ্যে এই যে প্রগতি একটু বাড়ার পরে আবার কি করেছে, সেল প্রেশার। এইখানে দেখেন এটা সেল প্রেশার সাময়িক শেয়ার নিচ্ছে, বাট এগুলা শেয়ার 5-6 টাকা গ্যাপ দিবেই দিবে। এটা হলো মার্কেটের। এরপরে ফিনিক্স ইন্স্যুরেন্স একটা ভালো অবস্থায় দেখেছিলাম, 1-2-3-4-5 দিন টানা বাড়ার পরে আজকে একদিন কারেকশন। সো এখান থেকে প্রফিট টেকিংও হয়ে যেতে পারে। চলুন আমাদের এই যে টেক্সটাইল সেক্টরের কয়টা শেয়ার ভালো হওয়ার মতো আছে সেই স্টকসগুলো দেখে আসি। সাইহাম টেক্স সাইহাম টেক্স দেখেন এখানেও যদি এন্ট্রি নেন, আমার ধারণা সাইহাম টেক্সটা 26 টাকা আছে। যদি আপনারা এই শেয়ারটাকে 1 মাস 1.5 মাস পালতে পারেন, এটা দেখবেন যে 35-38 টাকা চলে যাবে। তার মানে অলমোস্ট যদি এখানে 13-14 টাকা, 13 টাকা যদি প্রফিট পান, 39 টাকা যদি হয় বা 38 টাকা, অলমোস্ট 50%। এবং এই শেয়ারটাকে গোছায় আপনারা, কারেকশন হোক যা হোক, এই শেয়ারটাকে গোছায় সময় দিতে পারেন আপনারা। সায়াম টেক্সটাইল। আরেকটা হচ্ছে যে মুন্নু ফেব্রিক্স রেডি হচ্ছিল, বাট মুন্নু ফেব্রিক্স যেটা হয়েছে একদিন বেড়েই আবার সময় নিচ্ছে। তার মানে কি, এই যে হঠাৎ করে একদিন ভলিউম হওয়া মানে কি, এদিন কিন্তু কি করে, স্মার্ট মানি মাত্র ঢুকার পরে আবার কালেকশন করার জন্য ওরা একটু সময় নেয়। এটা কিন্তু না ডিস্ট্রিবিউশন না বাই কমপ্লিট, কোনোটাই কমপ্লিট না। তাহলে ইনকমপ্লিট অবস্থায় তো কোনো স্টক শেষ করবে না। মুন্নু ফেব্রিক্স মাত্র একটা দিনে এন্ট্রি হয়েছে, দেখেন এইখানে এই যে ভলিউম হয়েছে, আজকে আবার 2 দিন স্লো। বাট এইখানে দেখেন এই গ্রাফটাই আপনাকে বলে দিবে যে ও আবার ভালো হবে। আপনারা নির্দ্বিধায় মুন্নু ফেব্রিক্স কিনেন, মুন্নু ফেব্রিক্সটাকে চয়েসের শীর্ষে রাখেন এখন। মুন্নু ফেব্রিক্স দেখবেন যে কোনো সময় হঠাৎ করে হল্টেড করে ফেলবে, মানে এটা কাল হতে পারে, পরশু হতে পারে, যেদিন এই বাড়তেছে না হঠাৎ করে আবার টান দিবে। কেন দিবে দেখেন, এই যে গতকালকের চেয়ে অলমোস্ট আজকে ভলিউম এই 12টার সময় বেশি, 2টা বাজতে বাজতে আরও ভলিউম অনেক হবে। সো এই ভলিউমটা যখন হবে তখন শেয়ারটা প্লাস হবে। এই যে এই ক্যান্ডেলের মাথা পর্যন্ত আজকে ক্লোজ করলে সুপার হিট, এবং ক্লোজিংয়ের আগে যদি এই জায়গায় শেষ করে তাহলে ভালো একটা লোড নেবেন। তাহলে টেক্সটাইলের ভিতরে আপনারা মুন্নু ফেব্রিক, সায়াম টেক্স, এই দুটাকে আপাতত সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে রাখেন। এইবার চলুন দেখে মিউচুয়াল ফান্ডে দেখে আসি। মিউচুয়াল ফান্ডে আমার সাজেস্ট করা ট্রাস্টটা কি অবস্থায় আছে। ট্রাস্ট মিউচুয়াল ফান্ড, যে এখান থেকে 2 দিন স্লো কারেকশন আছে একটু, বাট এখান থেকে একটু সময় নিতে পারে, যেহেতু টানা গণহারে মিউচুয়াল ফান্ড সেক্টর বেড়েছে। সো এখান থেকে একটু হালকা স্লো থাকতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে আলটিমেটলি এগুলা ভালো হবে। তারপরে চলুন গোল্ডেনটা দেখে আসি, গোল্ডেনটা কি বলে। গোল্ডেনটাও এখানে একটু হেজিটেশন তৈরি করেছে, একটা সুইং। তারপরে এই যে এখানে কয়দিন সময় নিয়েছে, 1-2-3-4-5 দিন সময় নিয়েছে। এখানেও 4-5 দিন সময় নিতে পারে। ওই যে ইন্স্যুরেন্সের সময়টা, টাইমিংটা দেখেন চমৎকার। আমি বলেছি ইন্স্যুরেন্স 3-4 দিন ভালো থাকবে, তার মানে এই 3-4 দিন ইন্স্যুরেন্স ভালো করবে। এখানে ফান্ড এই অবস্থায় স্ট্যাক হয়ে থাকবে, পড়ে থাকবে, এটা কারেকশন হবে হালকা একটু বা একই লেভেলে থাকবে। ইন্স্যুরেন্স 3-4 দিন বাড়ার পরে ফান্ডটা আবার মিউচুয়াল ফান্ডে চলে আসবে।
তাহলে এখন 2-3 দিন আপনারা টেক্সটাইল এবং ইন্স্যুরেন্সে থাকেন। নতুন করে কোনো ফান্ড মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নেবেন না, বাট সেলও করবেন না। মিউচুয়াল ফান্ড হোল্ড করেন, মোটামুটি গোল্ডেন ট্রাস্ট এগুলা রাইট পজিশনেই আছে, এগুলা এখন হোল্ড করেন, বাট নতুন করে এন্ট্রি নিলে ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলে এন্ট্রি নেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আমরা দিয়ে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কোর্স ফি, ফান্ডামেন্টাল টেকনিক্যাল সহ একটা চমৎকার এক্সেল শিট আপনারা পাবেন, যে এক্সেল শিট দিয়ে আপনারা মোটামুটি সর্ট আউট করে ফেলতে পারবেন কোন স্টকগুলো ভালো হবে। এর ভিতরে টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটাই নলেজ যখন অনেক ডিপ হবে তখন আপনারা মার্কেটে নিজে নিজেই অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। 01722022992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কোর্স করতে পারেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন। আজকের সকালের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। মিড ডের ভিডিও কিন্তু এটা সকালের না, মানে 12টা পার করে যখন ভিডিও দেওয়া হয় তখন মার্কেটের চিত্রটা, সারাদিনের চিত্রটা অনেকটাই বোঝা হয়ে যায়। একটার দিকে দিলে আরও ভালো হয়। তো সকালে 10টা-11টার চেয়ে 12টা-1টার দিকে ভিডিও দিলে বেশি ভালো। সেক্ষেত্রে আজকের ডেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে কোন দিকে আছে মার্কেট। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট বিকেলের ভিডিওতে। আল্লাহ হাফেজ।